আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2024। তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য আজকে কারেকশনের উপর দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসটা থাকে 2-1টি সেন্টেন্স তোমাদের এই পরীক্ষায় কমন থাকবে, এটা তোমরা ভেবে নিও, ঠিক আছে? তো আজকে আমি গুরুত্বপূর্ণ রুলস 4টি থেকে 5টি দেখাবো। তো এই 5টি রুলসের মধ্যে অবশ্যই 2টি সেন্টেন্স তোমাদের কমন থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, রুল নাম্বার 4 আমি প্রথম ক্লাসটা দিয়েছি, তোমরা যারা মিস করেছো অবশ্যই দেখে নিবা। কোনো বাক্যের মধ্যে যদি তোমরা অ্যাভিল কথাটা পাও, ঠিক আছে, অ্যাভিল, যদি বাক্যের মধ্যে তোমরা দেখো যে অ্যাভিল কথাটা রয়েছে, তাহলে তোমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাদেরকে ব্যবহার করতে হবে। এখন হয়তো তোমরা প্রশ্ন করবা, স্যার আমরা তো রিফ্লেক্সিভ প্রোনাউন জানি না, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, রিফ্লেক্সিভ কথাটার অর্থ হলো, এর কথাটার অর্থ হচ্ছে আত্মঘটিত সর্বনাম, ঠিক আছে, যা দ্বারা কি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বোঝায়, করার আকাঙ্ক্ষা বোঝায়, খাওয়ার আকাঙ্ক্ষা বোঝায়, নেওয়ার আকাঙ্ক্ষা বোঝায় বা দেওয়ার আকাঙ্ক্ষা বোঝায়। এ ধরনের শব্দকে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে চিহ্নিত করা হয়। তো আমরা বাক্যে অ্যাভিলের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে। তোমাদের যদি এক্সামে আসে তাহলে অ্যাভিল দিয়েই আসতে পারে, ঠিক আছে, এই রিফ্লেক্সিভ যদি আসে। তো দেখো, এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি। এক্সাম্পল দিলে তোমরা অবশ্যই এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবা। তো আমি এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমরা অ্যাভেল কথাটা দেখো, তাহলে তোমরা কি করবা, কিভাবে বা অ্যান্সার করবা? তো আমরা এখানে একটা সেন্টেন্স দিয়েছি, হি উইল অ্যাভেল দ্য অপরচুনিটি। এখানে সেন্টেন্সটি কি দিয়েছি? হি উইল অ্যাভেল দ্য অপরচুনিটি, ঠিক আছে। তো এখানে দেখো, আমরা অ্যান্সার করি, আমরা হি বসাবো, হি উইল বসাবো, হি উইল অ্যাভেল পর্যন্ত আমরা বসাবো, কেননা আমাদের অ্যাভেল থেকে কাজ শুরু হয়ে যায়, ঠিক আছে, অ্যাভেল। এখন আমরা অ্যাভেল প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো। তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসলে কি তোমরা খাতায় নোট করে রাখো, আমি রিফ্লেক্সিভ প্রোনাউনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে তোমরা যখন সাবজেক্ট হিসেবে আই থাকবে তখন তোমরা লিখবা মাই সেলফ, যখন ইউ থাকবে তখন লিখবা ইউর সেলফ, যখন হি থাকবে তখন হিম সেলফ, শি থাকলে হার সেলফ, উই থাকলে আওয়ার সেলফ, ইউ থাকলে ইউর সেলফস, দে থাকলে দেম সেলফস, ইট থাকলে ইট সেলফ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কি এই অ্যাভিলের বা রিফ্লেক্সিভ প্রোনাউনের গঠনটা, ঠিক আছে। তো আমরা এখানে পেয়েছি হি সাবজেক্ট, সুতরাং আমরা হিম দেব, কারণ হি থাকলে অবশ্যই হিম হয়। এরপরে আমরা সেলফ কথাটা দেব, হিম সেলফ। এরপরে যেহেতু এখানে সূত্র বলতেছে অফ, তো আমরা অফ বসাই দেব, প্লাস অফ বসাই দিলাম। এরপরে দা কি অপরচুনিটি, অপরচুনিটি, ঠিক আছে। দেখো, আমাদের অ্যান্সারটা একেবারে হয়ে গেল। তো এরপরে দেখো, এখানে আছে, পরের এক্সাম্পলে যাচ্ছি, এখানে আছে আই অ্যাভেলড দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দেখো, এখানে অ্যান্সার হবে আই অ্যাভেলড, ঠিক আছে। আই অ্যাভেল, আমি বলছি আই থাকলে সবসময় মাই হয়। আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই প্রোনাউন, আইয়ের প্রোনাউন কি? মাই। তাহলে মাই সেলফ হবে, ঠিক আছে, মাই সেলফ। আই অ্যাভেল মাই সেলফ প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে আমরা কি দেবো? অফ দেবো, অফ। বাকি অংশ কি আছে? দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস, ঠিক আছে, বাকি অংশ দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস। অ্যান্সার হয়ে গেল, একেবারে সোজা, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে সিনড্রোমটা বুঝতে হবে যে আসলে এখানে কি রয়েছে আর আমরাই বা এখানে কি বসাবো। দেখো, এখানে হি রয়েছে, হি অ্যাভেলড আমরা দিলাম, অ্যাভেলডের পরে আমরা দেব রিফ্লেক্সিভ প্রোনাউন দা, আমাদেরকে সাবজেক্ট লক্ষ্য করতে হবে, সাবজেক্ট আছে হি, তাহলে হি থাকলে হিম, এরপরে সেলফ, ঠিক আছে, তারপরে বাকি অংশ দা, এরপরে অবশ্যই অফ দিতে হবে, এরপরে অফ দেওয়ার পর আমরা বাকি অংশ বসাই দিব, কেমন? এরপরে দেখো কি আছে, এরপরের সেন্টেন্সটিতে কি বলতেছে? দে অ্যাভেলড দ্য কুপন,
তা এখানেও সেম অ্যান্সার। দেখো জাস্ট খালি তোমাদেরকে সিনড্রোমটা বুঝতে হবে এতটুকু। এখানে দেখবো দে অ্যাভেলড, দ্য অ্যাভেলড, অ্যাভেলডের পরে কি দেবো আমরা, এই যে দেমের রিফ্লেক্সিভ প্রোনাউন আছে দেম সেলফ, তাহলে আমরা কি লিখলাম দেম সেলফস, এস ই এল ভি ই এস, দেম সেলফস, এখানে হবে সেলফস, ঠিক আছে, দেম সেলফস হবে। তো এরপর অফ দেব, তারপর আছে দা কুপন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, একেবারে ইজি, পাবা না তোমরা? তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানিও। যদি বুঝে থাকো, তোমরা যারা এই বিষয়টি বুঝেছো তারা অবশ্যই আমাকে কমেন্টসে ডান লেখে দিয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমি বুঝবো তোমরা যারা দেখছো এই ভিডিওটি তারা অবশ্যই পারবা, কেমন? আচ্ছা, এরপরে আসবো আমরা সেন্টেন্সের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাবো ইনফর্ম কথাটা দেওয়া আছে। তা ইনফর্ম কথাটা দেওয়া থাকলে আমাদেরকে এই গঠন প্রণালী অনুযায়ী আমাদেরকে বাক্যটা গঠন করতে হবে। মাস্ট বি ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তো একেবারে আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে বলা হচ্ছে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল। এই সেন্টেন্সের মধ্যে দেখো ব্যক্তি তোমরা আগে লক্ষ্য করবা, যেহেতু তোমরা ইনফর্ম পেয়েছো, তো ইনফর্ম যদি পেয়েছো তাহলে তোমাদেরকে অবশ্যই ব্যক্তি খুঁজতে হবে যে এই সেন্টেন্সে মূলত ব্যক্তি আছে কিনা, ঠিক আছে। তো এখানে ব্যক্তি রয়েছে দ্য প্রিন্সিপাল, তা দ্য প্রিন্সিপালকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কেমন? তা আমরা এখন অ্যান্সার করি। দেখো ইনফর্ম, ইনফর্ম, ইনফর্ম প্লাস ব্যক্তি, ব্যক্তিটা এখানে কি দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। এরপরে কি আছে ওয়াপ, আমরা ওয়াপ দেবো। এরপরে আছে দিস ম্যাটার, এখানে টুটা কিন্তু উঠে যাবে, এখানে টুটা উঠে যাবে, দিস ম্যাটার, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো, দেখো এখানে দিচ্ছে ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইয়োর ফাদার। তা এখানে তোমরা আগে ব্যক্তিটা, যেহেতু এখানে ইনফর্ম রয়েছে, এই বাক্যের মধ্যে ইনফর্ম রয়েছে, সুতরাং কারেকশন যখন তোমরা করবা, দ্যাট অ্যান্সার যখন তোমরা করবা, তখন এই ইয়োর ফাদার আছে এখানে ব্যক্তি, ব্যক্তিটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, যে ব্যক্তি আছে কিনা, ডিরেক্টলি কোনো ব্যক্তি আছে কিনা। তাহলে তোমরা অ্যান্সার লেখো ইউ শুড, এলডি শুড, ইউ শুড ইনফর্ম, ইনফর্ম দ্য ব্যক্তি হচ্ছে ইয়োর ফাদার, ইয়োর ফাদার, ব্যক্তির পরে আমরা অফ বসাবো, কেমন? এরপরে বাকি অংশ দ্য ম্যাটার, এখানে টুটা উঠে যাবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এরপরে আসি আমরা আরেকটি রুলে। 3 নম্বরে দেখো, কোনো বাক্যের মধ্যে যদি তোমরা দেখো ইনসিস্ট কথাটা রয়েছে, তাহলে ইনসিস্ট থাকলে তোমরা এইভাবে বাক্য গঠন করবা, ঠিক আছে। ইনসিস্ট দিয়ে কিন্তু প্রতি বছরে কমপক্ষে একটি সেন্টেন্স দেয়, মনে রাখবা। ইনসিস্ট থাকলে ইনসিস্টের পর তোমাদেরকে অন বসাতে হবে, প্লাস তোমাদেরকে পজিটিভ বসাতে হবে, প্লাস তোমাদেরকে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল এখানে পেয়েছি, ফাদার ইনসিস্ট মি টু রিড, ঠিক আছে। তো আমরা এখানে অ্যান্সার করবো ফাদার, ফাদার ইনসিস্ট, ঠিক আছে। ইনসিস্ট, ইনসিস্টের পর কি হয়? অন হয়, সূত্রে আছে কি অন। ইনসিস্টের পর কি হয়? অন হয়, সূত্রে আছে কি অন। দেখো আমরা অন দিয়েছি, ইনসিস্ট অন। তারপরে আছে মি থাকলে মির পজিটিভ কি মাই, মাই টু, টুটা উঠে যাবে, মাই রিড হবে, আর ই এ ডি, রিড, রিড হচ্ছে ভার্ব, তো আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করে দেবো। তাহলে অ্যান্সার হচ্ছে কি ফাদার ইনসিস্ট অন মাই রিডিং, ঠিক আছে। এখানে কি বলা আছে? হি ইনসিস্ট মি গো দেয়ার। দেখো এখানে আমরা অ্যান্সার করবো হি ইনসিস্ট, ইনসিস্ট অন, মি থাকলে মির হচ্ছে মাই, গো যেহেতু ভাব, সো আমরা গোয়ের সাথে আইএনজি যোগ করবো, গোয়িং দেয়ার। দেখো অ্যান্সার হয়ে গেল, একেবারে সোজা, জাস্ট ফর্মালিটি একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমরা দেখো যে কোনো বাক্যের মধ্যে যদি প্রিফার কথাটা দেখো, এই যে প্রিফার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। প্রিফার কথা যদি দেখো, আর প্রিফারের পরে কারেকশনে তোমাদের দিয়ে থাকে এরকম যে প্রিফারের পরে দুইটি ভাব দেওয়া থাকে, মাঝখানে থাকে দেন। তোমাদেরকে এই সেন্টেন্সটি পরীক্ষা দিয়ে দেয়, তোমাদেরকে রাইট অ্যান্সার করতে হবে, বলবে যে এর কারেকশন করো। তা তোমরা কারেকশন কিভাবে করবে? দেখো
যদি দুইটি ভাব থাকে মাঝখানে যদি দেন থাকে তাহলে দেন উঠে যে টু বসবে দেনের জায়গায়, আর সামনে পেছনে দুইটি ভার্বের শেষে আইএনজি যোগ হবে। একেবারে দ্যাটস ইট, সোজা আনসার। তা আমরা অ্যান্সার করি, দেখো আই প্রিফার এখানে আছে কি আরএডি, রিডের সাথে আইএনজি যুক্ত করবো যেহেতু দেনের আগে আছে। এরপর কি আছে দেন আছে, তার দেন উঠে যে আমাদের টু বসাতে হবে। এরপর ভার্ব আছে কি রাইট, তো রাইটের শেষে আইএনজি যোগ করে দেবো, রাইটিং। অ্যান্সার হয়ে গেল আই প্রিফার রাইটিং টু রিডিং টু রাইটিং। দেখো এই যে এখন আমাদের এই আনসারটি হয়ে গেল। এই আনসারটি কিন্তু একটা রাইট ফর্মার ভার্বের রুলসে পড়ে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। হয়তো তোমরা যদি আমার রাইট ফর্মার ভার্বের ক্লাসটি দেখো তাহলে মনে থাকার কথা। আমি বলেছিলাম টু এর পরে যদি কোনো ভার্ব থাকে, টু এর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু টু এর আগে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে টু এর পরেও কিন্তু আইএনজি যুক্ত ভার্ব বসে। তাহলে দেখো তো ওই রুলসটা আমার মেলে গেল কি, দেখো ওই রুলসে কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। এজন্য রুলসগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের পরের এক্সাম্পলে কি বলা আছে, যে বলতেছে যে রিয়া, পরের এক্সাম্পল বলতেছে রিয়া, ঠিক আছে। তো রিয়া আমরা একটু এক্সাম্পলটা করি। রিয়া প্রিফার, দেখো এখানে প্রিফার কথাটা আছে, প্রিফার। রিয়া প্রিফার টু সিং দেন ড্যান্স। তাহলে সিং এর পর সিং একটা ভার্ব, এরপর দেন রয়েছে, তারপর একটা ভার্ব রয়েছে। তাহলে সিং থাকলে সিঙ্গিং, সিং থাকলে সিঙ্গিং হবে, আর মাঝখানে দেনটা উঠে যে টু বসবে। এরপর ডান্স আছে, তো ডান্স যেহেতু একটা ভার্ব সুতরাং আমরা ড্যান্সিং দেবো, অর্থাৎ আইএনজি যুক্ত করবো। অর্থাৎ টু এর আগেও আইএনজি যুক্ত ভার্ব, টু এর পরে, কারণ টু এর আগে যদি আইএনজি ভার্ব থাকে টু এর পরেও আইএনজি ভার্ব বসাতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরে ই নম্বরে আসি। দেখো ই নম্বরে বলতেছে যে নির্দিষ্ট স্থানে সঠিক ভার্ব বসাতে হবে। ই নম্বরে বলতেছে নির্দিষ্ট স্থানে সঠিক ভার্ব বসাতে হবে। তা এখানে সঠিক ভার্বগুলো দেখো, পালস মানে পরীক্ষা করা, আর মানুষের পালস কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায়। আর অনুভব করার ইংরেজি হচ্ছে ফিল মানে অনুভব করা, ফিল মানে অনুভব করা, ঠিক আছে। তো আমি এখানে দিয়েছি, দেখো ফিল মানে ফিল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, লেফট হচ্ছে পাস্ট ফর্ম, ড্রিমড, পেন থট, ঠিক আছে, মেক, ম্যাড, কমিটেড। আমি পাস্ট ফর্মটা এখানে দিয়েছি কারণ তোমাদের পাস্ট ফর্ম দিয়ে পরীক্ষা আসতে পারে। এখানে দেওয়া আছে, দেখো দ্য ডক্টর স মাই পালস। দেখো ডাক্তার কি আমার পালসটা কি দেখতে পাচ্ছে না ধরতে পেয়েছে, অনুভব করতেছে। তো অনুভব করার ইংলিশ হচ্ছে ফিল, ঠিক আছে। তো এখানে যেহেতু স রয়েছে পাস্ট ফর্ম, সুতরাং আমাদেরকে পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। আর পাস্ট ফর্ম ফিলের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, দ্য ডক্টর লেফট মাই পালস। আমরা অ্যান্সার করে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমাদের এক্সামে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমার কমেন্টসে ডান লিখে যাবা। তোমাদের জন্য একটা সুখবর, তোমাদের জন্য আমার লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল এবং আমাদের সাকসেস একাডেমির পক্ষ থেকে পিডিএফ হ্যান্ডনোট বাইরে হয়েছে। তো তোমরা যারা অলরেডি পিডিএফ হ্যান্ডনোটটি নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ইউটিউবের ক্লাসগুলো দেখো আর পড়াশোনা করে দাও, তোমরা ভালো রেজাল্ট করবা, শিওর পাস, ঠিক আছে। যারা পাস নিয়ে চিন্তিত রয়েছে আমার এই পিডিএফ হ্যান্ডনোটটি নিলে কনফার্ম তোমরা ভালো রেজাল্ট করবা পরীক্ষায়, ঠিক আছে। নো ম্যাটার, কোনো প্রকার ফেলে চিন্তা থাকবে না। তো তোমরা এখনো যারা নেও নাই অবশ্যই আমার পিডিএফ হ্যান্ডনোটটি নিয়ে নাও। একটা দাম অল্প, 250 টাকা অনলি, ঠিক আছে, মাত্র 250 টাকা, কোনো দামাদামি হবে না, একেবারে ফিক্সড রেট। তোমরা যারা নিতে চাও আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে ইনবক্স করলে হয়ে যাবে, অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। তৃতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন।